নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ রাশিফল ভিডিওতে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে, যার সময়কাল ২৬ জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সপ্তাহে শনি ও কেতুর প্রভাব আপনার আবেগ, সম্পর্কের স্থিতি এবং মানসিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি সিঙ্গেল হন, প্রেমের সম্পর্কে থাকেন বা বিবাহিত হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে আপনার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও সতর্কবার্তা। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের প্রেম জীবনে ধৈর্য ও বাস্তবতার পরীক্ষা হতে পারে। শনি প্রথম ঘরে অবস্থান করায় আপনার চিন্তাভাবনা কিছুটা গুরুগম্ভীর থাকবে, ফলে আপনি হঠাৎ করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে আগ্রহী নাও হতে পারেন। এটি নেতিবাচক নয়, বরং এই সময়টি নিজেকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক দায়িত্ব বা পিতামাতার স্বাস্থ্যের চিন্তা আপনার মনোযোগ দখল করে রাখতে পারে, যার প্রভাব প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপরে পড়বে। এই সময়ে নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা যাচাই করা জরুরি। কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটিকে প্রেম ভেবে ভুল করবেন না। আপনার ব্যক্তিত্ব, কথাবার্তা ও আচরণ, এই তিনটি বিষয়েই বিশেষ সচেতন থাকা প্রয়োজন, কারণ আপনার ইমেজ থেকেই অন্যরা আপনাকে বিচার করবে। ধীরে এগোন, সময় নিন, তাতেই ভবিষ্যতের সম্পর্ক হবে স্থায়ী ও নিরাপদ। আর প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তো তাদের জন্য এই সপ্তাহটি সংবেদনশীল। শনি ও কেতুর প্রভাবে আপনি মানসিকভাবে কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন, যার ফলে সঙ্গীর সঙ্গে আবেগ প্রকাশে ঘাটতি দেখা দিতে পারে। এতে সাময়িক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, এই দূরত্ব স্থায়ী নয়। যদি আপনি সচেতন থাকেন, পারিবারিক দায়িত্ব বা আর্থিক চিন্তা প্রেমের সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করতে পারে। এই সময় তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হওয়া খুব ক্ষতিকর হতে পারে। অন্য কেউ আপনার সঙ্গী বা সম্পর্ক নিয়ে নেতিবাচক কথা বললে তা যাচাই না করে বিশ্বাস করবেন না। অহং, জেদ বা আমি ঠিক মানসিকতা থেকে বেরিয়ে এসে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোই হবে সবচেয়ে বুদ্ধিমান কাজ। খোলামেলা কথা বললে এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান দিলে এই সপ্তাহে সম্পর্ক আরও পরিণত হতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো মীন রাশির বিবাহিত দম্পতিদের জন্য এই সপ্তাহে দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষা হতে পারে। শনি প্রথম ঘরে থাকার কারণে আপনি নিজের উপরে ও সংসারের উপরে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন। বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। এই সময়ে পরিবারের অন্য সদস্যদের দ্বন্দ্বে জড়িয়ে পড়লে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আর্থিক দিক থেকেও কিছুটা চাপ অনুভূত হতে পারে, যা দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে সম্পর্ককে দূরে রাখা। আপনার জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন, সিদ্ধান্ত একসঙ্গে নিন এবং একে অপরকে দোষারোপ করা এড়িয়ে চলুন। সংযমী ভাষা, ধৈর্য ও পারস্পরিক সহযোগিতাই এই সপ্তাহে আপনার দাম্পত্য জীবনকে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি হবে। বিশেষ কিছু উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে বলছি। দেখুন, এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনে মানসিক স্থিতি বজায় রাখতে একটি কার্যকর বিশেষ উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে। প্রতিদিন শান্ত মনে ৪৩ বার ওম রহবে নম জপ করলে আপনার মানসিক অস্থিরতা কমবে এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সংযম বৃদ্ধি পাবে। এই মন্ত্র জপের মাধ্যমে নেতিবাচক চিন্তা দূর হয়ে সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আসবে। এছাড়া অন্যের ঝগড়া বা পারিবারিক বিবাদে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন, কারণ এতে আপনার সম্পর্কের উপরে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হতে পারে। অহং ও জেদ কমিয়ে নম্রতা বজায় রাখলে প্রেম ও দাম্পত্য উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। আর মনে রাখবেন, এই সপ্তাহে সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, বোঝাপড়া এবং আত্মসংযম। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।